আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম, দয়ালু, মহান পবিত্র আল্লাহ, তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণের মাধ্যমে। আমার আত্মার ভিতরের শয়তান যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, মানুষরূপী নর নারী শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, যিনি পরে শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য তাদের মাধ্যমে আমাকে সাহায্য করো দয়া করিয়া। সূরা আম্বিয়ার 105 আয়াত সংখ্যায় আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, আল্লাহ তুমি তোমারই নূর থেকে মুহাম্মদকে সৃষ্টি করিয়াছো, আর মুহাম্মদের নূর থেকে চন্দ্র সূর্য আকাশ বাতাস গাছপালা তরুলতা কীট পতঙ্গ মাছ পশু পাখি মানুষ জিন ফিরিস্তা সবই সৃষ্টি করিয়াছো। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, সকল জিন মানুষের কর্মের বিচার করিবা হাসরের মাঠে, কর্মের বিচার করিবা হাসরের মাঠে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, যারা যারা রাসূলের অনুমতি না নিয়া বা ধর্মের প্রতিষ্ঠাতার অনুমতি না নিয়া, কিংবা যিনি সুন্দরতম আল্লাহকে পাইয়াছেন তার অনুমতি ছাড়া ধর্মীয় বক্তৃতা করে, ধর্মীয় ওয়াজ করে, তাকে জাহান্নামের চেলা বানানো হবে। 40 বছর বয়সের আগে যারা যারা ধর্মীয় বক্তৃতা করিয়া থাকে তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। যারা যারা মসজিদ মাদ্রাসায় ধর্মীয় বক্তৃতায় ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক আলাপ আলোচনা করে তাদেরকে জাহান্নামের চেলা বানানো হবে। সেই চেলাতে আগুন জ্বালাইয়া তাদেরকে যারা যারা সাহায্য সহযোগিতা করবে তাদেরকে জাহান্নামের চেলা বানানো হবে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে সৎকর্মশীলদেরকে। কোরআনে 5 বার বলেছে সৎকর্ম আর নামাজ এক নয়, সৎকর্ম আর নামাজ এক নয়।
যারা 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 মিথ্যা বলে তারা জাহান্নামী। কোরআনে সূরা মুরসালাতে 10 বার বলেন, আরো অনেক আয়াত আছে, মিথ্যাবাদীরা জাহান্নামী। আল্লাহ বলেন সূরা নিসার 43তম আয়াতে, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শুনো তাহা বুঝতে না পারিলে নামাজে দাঁড়াবে না, নামাজে দাঁড়াবে না। আমি যেখানে আল্লাহ বলছে যাহা বলো তাহা বুঝতে হবে, কেন জোহরের আর আসরের নামাজের ভিতরে যাহা বলা হয় তাহা শোনানো হয় না। এই আয়াতের মতে সুনামাজ শুরু থেকে সালামের আগ পর্যন্ত ইমাম সাহেব মুক্তাদিকে সব শোনাইতে হবে। নামাজের শুরু থেকে সালামের আগ পর্যন্ত জামাতে যে নামাজ পড়া হয় সবই পড়া উচিত। আল্লাহ কোরআনে বলেন মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম, আর খাইয়া পেটকে ঠান্ডা করিয়া মসজিদে যাবে, খাইয়া পেটকে ঠান্ডা করিয়া মসজিদে যাবে। আমরা কি এই আয়াতগুলি পড়ি নাই? জোহরের নামাজ শুরু 12টায়, শেষ হলো 5টায়, তাহলে নামাজ পড়তে হবে 2টা 20-এ, তাহলে নামাজ জামাত পড়তে হবে 2টা 20-এ। যেহেতু আল্লাহ বলছে খাইয়া পেটকে ঠান্ডা করিয়া মসজিদে যাবে। সূরা বাকারার 177, 277, সূরা তৌবার 119, সূরা মায়েদার 119, সূরা তৌবার 97তম আয়াত, সূরা ইউনূস 47তম আয়াত, সূরা রাদের 7ম আয়াত, সূরা নাহলের 79তম 89তম আয়াত, সূরা নাহলের 116তম আয়াত, সূরা ফুরকানের 59তম আয়াত। এই আয়াতগুলি ভালো করে বাংলা অনুবাদটি পড়িবেন। এই আয়াতগুলির বাংলা অনুবাদগুলি ভালো করে পড়িবেন। আমি কোরআনে ভিতরে কোথাও পাইলাম না ধর্ম হিসাবে দল আছে, ধর্মের কোনো দল নাই। আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল আপনি পূজায় যাবেন, তবে তাদের পক্ষ নিয়েন না, তাদের সৌন্দর্য উপভোগ করবেন, তাদেরকে গালি দিবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কোরআনের ভিতরে কোথাও তো লেখা নাই মুসলমান বেহেশতে যাবে, মুসলমান রোজা রাখবে, মুসলমান নামাজ পড়বে। কোথায় পাইলেন? আল্লাহ বলেছে ইব্রাহিম আমার কাছে মুসলমান ছিল। ইব্রাহিম ইয়াকুব তার সন্তানকে বলেছিল, পুরো সন্তানকে বলেছিল, তোমরা মুসলমান না হইয়া মরো না। নবী রাসূলের ঘরে জন্ম নিয়াও তারা মুসলমান বোঝা যায় হয় নাই।
আপনি আমি কিসের মুসলমান? আপনার বাপে ডাক্তার ছিল, আপনি ডাক্তারি পাস না করলে আপনি ডাক্তার হইতে পারিবেন না। আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।